সময় সুলাইমান নবী বললেন, হাজার হাজার মাইল দূরে বিলকিস রানীর সিংহাসন আমার রাজ দরবারে কে হাজির করে দিবা? কোরআন শরীফের মধ্যে বলেছেন, কালা ইফরিতু মিনাল জিন, ইফরিত নামে একজন জিন বলল, জাহাপনা আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বললেন, কত সময় লাগবে? বলে, বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল ধরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে, আল্লাহ জিনকে কত শক্তি দিল, এমন সেই মানুষের মধ্যে একজন আসহাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময় গো নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। সুলাইমান নবী বললেন, আসহাব ইবনে বারখিয়া, এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে, আমি পাইনি, আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের জায়গা গেল, পেশাব করবি, পায়খানা করবি? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে, বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে। যখন ঠিক ছিল এই জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এত রাত হইতে এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো, মরবো কার জন্যে? সবাই বলে, মরা তো লাগবি রে। বইয়ের জন্য মরবেন? প্রেমিকার জন্য মরবেন? নেতার জন্য মরবেন? নেতার জন্য জীবন দেব? আল্লাহ পাগলা রে, তুই মরে দে, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্যই দেওয়া হবে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা, এখানে কি ওয়া আছে? ওয়া কলেমার মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে আফস, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আছে। তার মানে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্য, নবীর জন্য, সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে।
একটু মনোযোগ দিবেন। আমরা মরবো আল্লাহর জন্যে, মরবো নবীর জন্যে। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক, জোরে কান আমিন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনার বলেন তো, আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আপনার বলেন শোনার যন্ত্রের নাম কি? কান। দেখার জিনিসের নাম কি? চোখ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা আছে না নাই? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে। আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যে ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখার দিকে বুঝতে পারবেন আমার বন্ধু কাঁদতেছে। যদি বন্ধু হাসে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, হাসার কারণ হলো মুসা রে, তুমি বড় চালাক। আমার জন্য যারা মরবে, আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখেন। আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ কে কে হাত তোলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছেড়ে দিলাম। কিন্তু যারা তুলেছে, আল্লাহ এ হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো, ধরে কোন আমিন। আপনার আল্লাহর জন্য যদি মরবার চাই, আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কান না কেন? হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে। হাল চাষ বোঝেন তো, গরু দিয়ে হাল বতো, নাঙ্গল দিয়ে চাষ করতেছে। বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তা নিজেই স্বামীর সকালবেলার খাওয়া পান্তা ভাত। আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত। কি ভাত? 10টা বেজা যায়, 10টা বেজা যায়, পান্তা যায় না। স্বামী কয়েকে হাল বইতে বইতে আবার খিদে লেগে গেল। বউ বাড়িতে কি করতেছে? ওই হাল ছাড়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে আর আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ করবো। কিন্তু বাড়ির কাছে আইসা দেখে বউ কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীকে আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে। স্বামী যে পান্টি ঘুরাচ্ছে বাড়ির যে মারবি, গান শোনে, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখনো বলে, বিবি রে আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না। আমি স্বামীকে এত ভালোবাসি, কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো, এই ভালোবাসা দাম আছে? দাম আছে? স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হেলা ফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মালা তাফালু, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কোন কি মুনাফিক? টাটকা মুনাফিক। এদেরকে কানে খালি বছরান্তর একটা করে মাহফিল করবি আর টাকা আদায় করবি। একটা করে মাহফিল করা, টাকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক কেন? কি কথা কর না কেন? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদতই আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, কাজ কাম কিছু করি না, তাহলে চলবে? চলবে? একা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গুরুস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয়, আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা বল না কেন? তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই, খেলে একটাই খেয়াল টাকা। টাকা দরকার আছে না নাই? কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা হাসরে একদিন আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। আবু বকর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না একটু পরে। একটা লোহার পাত আল্লাহ মরুভূমির মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। এখন আবু বকর বলতেছে ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিয়ে পারলাম না। রাসূল বললেন তাহলে নামো। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে, একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে ওমর তুমি হিসাব দাও। ওর ভর হিসাব দিতে 4 আনা 16 আনার 4 আনা দিতে কয়, হুজুর আর পারতেছে না, নেমে যাও। ওসমানকে বলতে তুমি হিসাব দাও। ওসমান গুলি 16 আনার 2 আনা হিসাব দিতে কয়, পায়ের তাউলা পুড়ে গেল। আল্লাহ রাসূলকে নেমে দাও। এখন আলী বলে, আলী তুমি হিসাব দাও। আলী ওটা বলতে ধরো কামাইও নাই খাওয়াও নাই, কামাইও নাই খাওয়াও নাই। নবী কয় নাম রে, কিছু হয় না তো, কামাইও নাই খাওয়াও নেই, মানে কামাইও করে নেই খাইও নেই, ওর পায়ের তাইলাত গরমও লাগে না। সোনাল্লাহ না গান। তা আজকে যাদের সম্পদ বেশি আছে ঠেলা কম না বেশি? এই কথাটার হিসাব আল্লাহ পাই করে হিসাব নেবে। এই জন্যে সম্পদ রহমত, সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দা আপনারাও শোনেন, সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়। এইটা কেমনে দিবে এই বিষয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না। আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুমকার, আরো ধরে আবার হুকুমকার। আমার মায়েরা শোনেন, গভীর রাত্রে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো, তার জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? যখন গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম গভীর রাতে তাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না। একজন ব্যক্তি তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পাই নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক দিল, আলী রে তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না, তুমি নিজেই দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানা কার হুকুম? এটা জীবিত অবস্থায় মরার পর। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়?
হ্যাঁ, আজকে যে কাপড় পরান হয়নি, কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়, আচ্ছা মেয়ে মানুষের খাট নিয়ে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? 5 কাপড় দেওয়ার পরেও আবার খাট নিয়ে কেন ঢাকলেন? কথা কয় না, পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকা থাকা লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কন না কেন? একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তানি নিয়তে কেউ তাকায়? তো কেউ শয়তানি নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢেকে রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানির চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামের নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না? কথা কন না কেন? কার হুকুম? আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম, পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয়, কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের সম্পর্ক জীবিত অবস্থায়, মরার পরে আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে। আমার মায়েদের কথা বলে এখন ওই যুবকদের বলবো, বাজান, আল্লাহর জন্য যারা জীবন দেব, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যেমন ফিলিস্তিনের মুসলমান আল্লাহর জন্য জীবন দিচ্ছে। আল্লাহর জন্য জীবন যারা দিবে তাদের মৃত্যু হবে না। আল্লাহর জীবন দেওয়া আল্লাহ তাকে চিরস্থায়ী অমরত্ব দান করে দিবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এটা বলি শেষ রে ভাই, এটা বলি না, এটা বলি ইন্না লিল্লাহির ওয়াজ শেষ। একটু মনোযোগ দেন, আমি একটা গান গাইতো, দেখেন বুঝতে পারেন নাকি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যিনি যে মাইয়াত মারা গেল, তার সন্তান আছে না নাই? স্বামী আছে না নাই? তারা হয়তো বাপ মাও থাকতে পারে। বাপ মা আছে জীবিত না মারা গেছে? যাই হোক, বাপ মা মারা গেছে, তার সন্তান আছে, স্বামী আছে, ভাই আছে, আছে না নাই? আপনারা বলেন তো, সাথে কে গেছে? চলতে পথে দেখেন, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলতেছে। কারণ বলার আগে একটা গান গাইলাম, একটু বোঝার জন্য, সহজ করার জন্য। চলতে পথে আমরা কয়দিন? এ ভাই, দুনিয়ার জীবন কিন্তু আখেরাতের তুলনায় 2 দিনের বেশি না। মাস্তানি মারতেছেন কি হনুরে? কিছুই না। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, সহায় সম্পত্তি সব থুয়ে আজকে অন্ধকার কবরে চলে গেছে। তার হয়তো কানের দুল, নাকের ফুল, অনেক সোনা দানা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কিছুই নিয়ে যাওয়ার পারে নাই। খালি হাতে ফকির হয়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন গানটা খেয়াল করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, জানি না তো এই জন্য বলা হচ্ছে কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ঠিক কিনা বলেন? এখানে বলা হচ্ছে কিন্তু যেদিন মানে কোন দিন? তারিখ নেই। তাহলে তারিখবিহীন মৃত্যুর তারিখ, জানাবিহীন মৃত্যুর তারিখ যদি আমাদের সকলের সামনে না পিছনে? জোরে বলেন ভাই, সামনে না পিছনে? সামনে, পিছনে না। মৃত্যুকে পিছনে ফেলে কেউ সামনে যাওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে সবার সামনে মৃত্যু আছে, যে কোনো সময় মৃত্যু হবে। আজকে গোরস্থান এবং মসজিদ এই 2টার উন্নয়নের জন্য মাহফিল। আমি আপনাদের বলবো, এই বলিদা ঘাটি যারা আছেন তারা তো দিবেনই, আর বাহিরে যারা আছেন তাদের কাছে একটু রুমাল গামছা যাবে। আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই, আল্লাহর রাস্তায়। মনে করবেন এটাই আপনার কবরের একটা পাথেয় হয়ে যাবে। এইটাই আপনার কবরে আপনার জন্য একটা পাথেয় হবে। কিন্তু যেদিন ডাক পাড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আজকে যে দানটা আপনাদের কবরের যেন পাথেয় হয়ে যায়। এই মাহফিল কমিটির সভাপতি থেকে শুরু করে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দাঁড়ায় আছেন, সবাইকে আমি বলবো আল্লাহর রাস্তায় এই যে মাইয়াতকে নিয়ে টেনশন করেছে। আমি বাজে মধ্যে জিজ্ঞাসা করলাম মাহফিলের খবর কি? বলে হুজুর যেখানে মারা গেছে ওখানেই লোকজন বেশি, মাহফিলে নাই। এই একটা টেনশন
টেনশন করতে করতে আপনাকে রাত আজকে চলে গেছে অনেক সময়। এখনও যারা দান করেননি, দান করতে পারেন নাই, সময় পান না, আমি তাদেরকে বলবো মোনাজাতের আগে যে যা পারবেন আল্লাহর হস্তে কবরের পাথর হিসাবে আল্লাহর হস্তে দান করবেন। বিশ্বাস করবেন আপনার দানটাই আপনার কাজে আসবে। যেগুলো রেখে চলে গেছে আজকে যে মা কবরে, কোনো কাজে আসবে না। আর যেইটা দান করবেন ওইটাই আপনার জান্নাতের পাথেয় হবে। আসেন, আল্লাহর কোন বান্দা এই গোরস্থানের কি লাগবে, মসজিদের কি লাগবে আপনারাই ভালো জানেন। এই জন্যে জোর করে না চাইয়া খুশি মনে আল্লাহর হস্তে, মাশাআল্লাহ কি নাম বাপ জানেন? হাফিজুর রহমান। আল্লাহ প্রথম বসে সুন্দরভাবে বক্তার কথাগুলো শুনে সর্বপ্রথম 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাপমা যদি কবরে যায় আল্লাহ দানের ওসিলায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি নাম বাজানের? হ্যাঁ, ফরদু নাম হলো না, ফরিদুল। কি ভাই, ফরিদুল ইসলাম নাকি? ফরিদুল ইসলাম। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা নগদে না পারেন বাকি ধান দেন। 1 মণ 2 মণ ধান। বিল হলো ধানের গোলা। এই মাসটা হলো বৈশাখ মাস। জমিতে ধানের অবস্থা কিরকম? কাটা শুরু হয়েছে নাকি? আপনাদের কাটাকাটি কি শুরু হয়েছে? শুরু হয়নি, হবে তো। তো এখনো কি বৈশাখ মাসে কোনো বৃষ্টি ঝড় হয়েছে? শিলা পাথর হয়েছে? আর সদাকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, কথা হলো রাসূলের। ও তাজিদু ফিল উমর, দান সদকা করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। মরা তো লাগবেই, দুনিয়াতে হয়তো কিছুদিন থাকবো, সেটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1 মণ 2 মণ করে ধান দেন, দেন, সবাই দেন। দানের ব্যাপারে গড়িমসি করা হয় না। দান হচ্ছে জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন আল ফাকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আসেন আল্লাহর বান্দারা আসেন। বিশেষ করে মাহফিল কমিটির লোকেরা আপনারা আগে আসেন। আমার জামাই তা আদায় করছে, এগুলোকে আদায় শেষ সব ওদিকে। বলতেছি তো সে দেওয়া লাগবে না। আরে লেখেন, সকালে দিবে 2000 টাকা। কে কার নামে? কোন লেখেন? কি মোটর সাইকেল একটা চাবি হেরে গেছে, মোটর সাইকেল হারায়নি, আব্দুল হামিদ চাবি হারাছে। কেউ যদি চাবিটা পান দয়া করে এখানে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আব্দুল হামিদ 1 মণ ধান আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরিফুল ইসলাম আরিফ সাং মির্জাপুর 1000 টাকা দান করেছে। আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ইউনুস আলী হরিণা গ্রামের 10,000 টাকা। ইউনুস আলী কে হয় আপনাকে? 10,000 টাকা দিল, দিবে তো? দিবে, আচ্ছা। ইউনুস আলী 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রেজাউল হক হরিণা গ্রাম থেকে 20,000 টাকা। একেবারে এটা সত্যি। রেজাউল হক গ্রাম হরিণা 20,000 টাকা দিবি? প্রতি বছরই দেয়, মাশাআল্লাহ। আমি মনে করতেছি আছে নাকি? না না, একটু দেখতে কেমন লাগে। গ্রামের লোক না, হরিণা তো পার্শ্ববর্তী গ্রাম। হরিণা আমি আগে আসতাম 12 বার। আর রেজাউল হক আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। রওশন আলী কলম গ্রামের নগদ 1000 টাকা দান করেছে। রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এর বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাহফিলের সার্বিক দায়িত্ব আনিসুর রহমান 20,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের মির্জাপুর থেকে 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। তোরাব মেম্বার কলম গ্রাম থেকে নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো ফকরম আলী, কলম গ্রাম থেকে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কাজল মাস্টার
1000 টাকা দান করেছে কলম গ্রাম। আল্লাহ নগদে দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল লতিফ ফেলাল মাস্টার 10 বস্তা সিমেন্ট দান করেছে। সিমেন্ট কি জন্য দরকার? মসজিদ দরকার, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে সামারি গ্রামের আব্দুল লতিফ। আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কোনটা লতিফ ডাক্তার নাকি? না, লতিফ হেলাল হেলাল। আপন ভাই সামারি বাড়ি, ও সামারি থাকে। মজিব ইসলাম জুয়েল, সজীব ইসলাম জুয়েল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নগদ 2000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইউসুফ পরামানিক দেবত্রকে 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। সাইদুল ইসলাম 2000 টাকা। বাবার নাম সাদেক, দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চায়, মারা গেছে বাবা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আব্দুল মান্নান 20 কেজি রসুন দান করেছে। আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মহিরুল ইসলাম ফরহাদ জামাই, এই গ্রামের জামাই। বাকি 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সাকিব 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খায়রুল ইসলাম, তাই না, এই জামাই 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোন আল্লাহর রাস্তে দান করবেন। ইসলামের সর্বপ্রথম মেয়েরাই বেশি দান করেছে। যার দানে ইসলাম পরিপূর্ণ রূপ নিয়েছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি দান করছে মা খাদিজা ইসলামের জন্য। আল্লাহ কামাল হোসেন 5000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ কামাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সম্পদ কিন্তু থাকার জিনিস না, যেভাবে খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। এই জন্য সবাই দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ আলহাজ শমশের আলী নগদ 500 টাকা, বাকি 500 টাকা, মোট 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে ভিতরে গামছাতে আদায় করে কেউ নাই করছে? আদায় করছে? ও, আপনারা এই ভিতর থেকে ওঠেন। এনাকে হয়তো 10, 20, 50, 100 টাকা দিবে, অনেকে আসে না, ওপর আসে না, শরম করে। অনেকে কেজিটা দান করতে শরম করে, ওদের কাছে গামছা গেলে ওরা পকেট থেকে বের করে দেয়, এমনভাবে দেয় কেউ যেন বুঝবার না পারে। এই জন্যে অনেকেই চায় না যে টেজে এসে দিই, আবার দ্বিতীয় শরম পায় অল্প দান কেমনে আসে। এই জন্যে আপনারা একটু তাদের কাছে যান, বিশেষ করে মা বোনদের বসার ব্যবস্থা যদি করে থাকেন ওখানে একটু যাবেন। আমার মায়েরা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, মায়েশার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। আমার মায়েদের বাবা মাজাদের কবরের কাছে বাপ মার মন হলো অত্যন্ত নরম। আনোয়ারা আল্লাহ 500 টাকা দান করছে। আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে কমিটি সবাই দিশাই দেয়, আপনাকে সবাই দিশা যা, আলহামদুলিল্লাহ। দিয়ে যদি থাকে আল্লাহ দেখে। আইয়ুব সর্দার মির্জাপুরে 1 মণ ধান। আইয়ুব সর্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো হযরত আলী বলিদাঘাট, 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ওমর আলী 1000 টাকা 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোজাহার সরকার বলিদাঘাটি 1 মণ ধান দান করেছে। আল্লাহ মোজাহার সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাজেদা 500 টাকা বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল মান্নান, 500 টাকা বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো কিন্তু গ্রামের নামও নাই, বাপের নামও নাই, খালি চিনেন আপনার আব্দুল মান্নান? চিনেন? ও, এটাই গ্রামের নাম, চিনেন তো? আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা আছে। এই তাবারক পার্টিটা নিয়ে আসো। হ্যাঁ, জনগণ মনে করতে যে খালি খালি ওয়াজ। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে। যতই মানুষ মারা যায় তারপরে এদের মনের মধ্যে এত কষ্ট নাই যে আপনাদেরকে খালি খালি ফেরত দেবে। বলতে পারে ভাই আজকে একটা মা মারা গেছে, এই জন্য তাবারকের ব্যবস্থা করা যায়নি। ভাই না, খাসি দিয়ে তাবারক, খাসি দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ।
না, মোনাজাতের মধ্যে হবে না, মোনাজাতের পরে আপনারা একটু সাইডে বসবেন আমার আদায়ের ভিতর দিয়েই। আল্লাহ তোমার একজন বান্দা জব্বার নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ সিরাজ হরিনা 10 কেজি ধান দান করেছে, আল্লাহ সিরাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ নাফিল, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নজিবরের ভাগ্নে 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এগুলো সব বাকি না, নগদ, বাকিটা লিখবেন, নগদটাও লিখবেন, তাহলে আপনাদের আদায় করতে সুবিধা হবে। হ্যাঁ, সিমেন্ট যারা দেবেন, সিমেন্ট লাগবে। যদি মনে করেন যে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট দেবো, আল্লাহর ঘর দুনিয়াতে যে তৈরি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। মা বোনদের মধ্যে যাবেন আদায় করতে, আমার মায়েরাও দান করবে। আগামী জুমার দিনে জুমার নামাজে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দেবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন? হ্যাঁ, যে জিবরাইল দেখলো দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছে? 1 আনা। আর 16 আনা জান্নাত বান্দারা দেখবে কেমনে? ফেরেশতা জিবরাইল মনের মধ্যে প্রশ্ন, 600 ফাঁকা দেউড়াল দিয়ে 1 বছরে যদি 1 আনা দেখি, তাহলে 16 আনা জান্নাতে হেঁটে হেঁটে বান্দারা কেমনে দেখবে? এই নিয়ে তার মনের মধ্যে যখন দ্বন্দ্ব, আল্লাহ কয় জিবরাইল কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। বুঝা গেছেন? আমাকে জান্নাত আছে না নাই? ছোট না বড়? কত বড়? হ্যাঁ, ভাইজান সেই জান্নাতের মালিক হবেন। আপনার মনে করতেছেন হেলিকপ্টার নাই, লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না। আল্লাহ তাআলা একটা শক্তিশালী, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন বললেন আমার হুদহুদ পাখি কোথায়, বহু ঘটনা, সুলাইমানের ঘটনা, আমি ঘটনা বলতেছি না। এক সময় সুলাইমান নবী বললেন, হাজার হাজার মাইল দূরে বিলকিস রানীর সিংহাসন আমার রাজ দরবারে কে হাজির করে দিবা? কোরআন শরীফের মধ্যে বলেছেন কালা ইফরিতু মিনাল জিন, ইফরিত নামে একজন জিন বলল, যখন আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বলেন কত সময় লাগবে? বলে বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে, আল্লাহ জিনকে কত শক্তি দিল। এমন সেই মানুষের মধ্যে একজন আসাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময়, ওগো নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। ধরে গেল সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আসাব ইবনে বারখিয়া, এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে আমি পাইনি, আল্লাহ আমাকে দিয়েছে। ধরে গেল সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হযরত বেলাল যখন জুমার নামাজের আজান দেয়, ফরহাদ আলী 5 বস্তা সিমেন্ট দান করেছে, ফরহাদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাহবুব রহমান 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। মিঠু 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। শাহজাহান হরিণ 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারা নিয়ত করে দান করছে, আল্লাহ সকলের নিয়ত নিকাশাকে আপনি কবুল করেন। হযরত বেলাল যখন জুমার নামাজে আজান দেয়, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের দরজার পাশে লুকে আছে। কে সর্বপ্রথম পা দেয়? আল্লাহর ঘর মসজিদ নববীতে। ধরে কান সুবহানাল্লাহ। কোন সাহাবীর চেহারায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দরজার ফাঁকে লুকে আছে। সর্বপ্রথম যেই বান্দা হযরত বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পা দিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল বলেন, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর ঘরে আসি ফেরেশতা পাওয়ার জন্য না,
জিবরাইল খোঁজার জন্যে না, আমি আমার আল্লাহ পাওয়ার আশায়। ধরে কেন সুবহানাল্লাহ। দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বলতেছে, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলতেছে, তুই কি মনে করিস আমি ফেরেশতা খুঁজবে আসি? আমি এসে আল্লাহর খোঁজে। দাইহাতুল কালবির চেহারায় যখন আবার বললেন, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আবু বকরকে চমক দিয়ে উঠলেন, চমকে উঠলেন। একই কথা দুইবার আবু বকরের সামনে কেউ বলে না। রাসূল বলেছেন, আমার আবু বকরের মতন সভ্য ভদ্র নম্র সাহাবী এমন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। একই কথা কয়বার কছে? সঙ্গে সঙ্গে আবু বকর চুপ করে বলতেছে, চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে। জিবরাইল বলে, চোখ বন্ধ করে হাসেন কেন? বলে, তুই না জিবরাইল। জিবরাইল চমকে বলল, আমি জিবরাইল। কেমনে বুঝলেন? আবু বকর বলে, চোখ বন্ধ করে 7 আসমান খুঁজে দেখলাম জিবরাইল নাই। চোখ বন্ধ করে তাহা তো সারা 7টা জমিন খুঁজে দেখলাম জিবরাইল নাই। ডানে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, জিবরাইল নাই। তুই আল্লাহর ফেরেশতা জিবরাইল। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহু আকবার। আল্লাহ মানে জিবরাইল তাকবীর দিলা কেন? জিবরাইল বলতেছে, আল্লাহ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে 7 আসমান 7 জমিন যে খুঁজে পায় তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। জোরে কর না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, ফেরেশতাকে দেয়নি। আল ইনসানু আশরাফুল মখলুকাত। সন্তানের মা আব্দুল মান্নানের মা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া আছে। সানোয়ারের স্ত্রী 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। নাম হলো রাশেদ, একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দান করছে। ফয়সাল 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। জসিম আলী 1000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই একটু সাইডে বসেন, ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আপনাদের সিংড়াতে কিছু কিছু মাহফিলে মোনাজাতের আগে তবরক দেয়। আমি আজকে বলতেছি, মোনাজাতের দাম বেশি না তবরকের দাম বেশি? আবার অনেক সময় মোনাজাত চলাকালীন তবরক দেয়। আমরা যখন হাত তুলি, খুব খেয়াল করবেন, আমরা কিন্তু জাত তার কাছে হাত তুলি না, আমরা হাত পাতাইছি কার কাছে? আপনার বলেন তো, তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই সময় 1 টোপলা পোলা যখন দিল, আপনার মন যদি আল্লাহর দিকে না থাকে, পোলার দিকে যায়, তখন মোনাজাত কবুল হবে? এখন হবে? মোনাজাত হলো সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া মুখল ইবাদাহ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। আপনার যে হাত তুলে মোনাজাত করে, কি তুই আমি একটা জিনিস, কার কাছে হাত তুলছেন এইটা খেয়াল করবেন। আর এর মধ্যে তবারক দিলে যে ওইদিকে মন যায়, কি হবে? এই জন্যে মোনাজাতের পরে আপনাকে হইচই করবেন, একজন কি 2 টোপলা নেবেন? 1 টোপলা করে নেবেন, তার মধ্যে তাবার রূপ মানে কি বরকতের খাবার। মানুষ মারা গেলে কি বলতে হবে দয়া করে জানাবেন। মানুষ মারা গেলে কি বলতে হবে? যেটা বলতেছেন সেটাই বলবে। আবার নতুন করে কি বলে ফেতনা শুরু করবেন? না, আমি বললাম এটা কি শুধু মানুষ মরার আয়াত? এটাই এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন? এটা হলো বিপদ আপদ। এটা ডাইরেক্ট ইজা মানে কি, যখন আসাবাত হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। এখনো যদি আপনারা বলেন যে মানুষ মরে গেলে পড়া, মানুষ মরে গেলে কি বলবেন? মানুষ মরে গেলে সবচাইতে খেয়াল করা লাগবে, আমাকেও মরা লাগবে। জোরে কথা কর, আমাকেও মরা লাগবে। হ্যাঁ, মরে গেলে কি পড়া লাগবে? যেটা পড়তেছেন তার অর্থ জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছ থেকে আমরা এসেছি, আবার যাবো কার কাছে? কেমনে যাব? যখন এসেছি আমাদের কোনো পাপ আছে?
যখন মায়ের পেট থেকে দুনিয়ার উদরে আসলাম, আপনার বলেন তো আমাকে কোনো পাপ আছে? কোনো পাপ ছিল? তাহলে দুনিয়া থেকে যখন কবরের উদরে যাব, আমাদের যেন কোনো পাপ না থাকে। সমস্ত পাপকে মাপ নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। সবাই বলে আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে অনেকে দান করতেছেন, আর দানের কথা বলার দরকার নেই। খাসি জালালউদ্দিন সভাপতি অত্র মাহফিল, উনি একটা খাসি দান করছে। আজকেই করছে দান? আচ্ছা আচ্ছা, দান করে দিছে আর কি, সেটা পাকড় হয়ে গেছে মাশাআল্লাহ। সভাপতি সাহেব যার স্ত্রী মারা গেল, উনি অনেক দেখলাম না, আপনি কেন? চান্স থাকলে আবার বিয়ে করবেন, অসুবিধা নাই না, যদি চান্স থাকে। আর যদি না থাকে করবেন না, ধৈর্য ধারণ করবেন। একাব্বর সূর্যপুর থেকে উনি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আসাদুল সূর্যপুর বাকি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ যাদের নাম বললাম না, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যারা বাহিরে আছেন, আপনারা তো মুসলমানের মধ্যেই, ভিতরে আসেন। ওই দরজার উপর থাকে, কি হবে, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর যারা তাবারক দিবেন, আপনারা তাবারক নিয়ে ভিতরে আসেন। যারা তাবারক নেবে হইচই করবে না, 1 টোপলার বেশি 2 টোপলার নিবেও না। আপনার যদি দেন বেশি করে তাহলে নিবে, তাছাড়া নিবে না। এরকম অধৈর্য বেশি নেওয়ার মানুষ আজকের মাহফিলে কেউ নেই। তার মধ্যে আমাদের আল্লাহর একজন বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের যাওয়া লাগবে খামাখা। কিসের দুনিয়া? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে গেলে মাফ করে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুর বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের কারো সন্তান, কারো দাদা দাদি, এমনকি আজকে একজনের বিবি, একজনের মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নতুন কবর দেওয়া হলো বলে দেড়গরস্থানে, আল্লাহ আমার সে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে না আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে না। নগদে বাকিতে আজকে অনেক টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ কেউ 10টা টাকা হলেও তো দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো, যারা জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দান করো। আহত অবস্থায় যারা হাসপাতালে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছি, সকলের নেক নিয়ত দিকে আশাকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আল্লাহ, তাদের সকলকে পর্দানিশি কবুল করো আল্লাহ। যারা তবারক দিবেন হইচই করেন না, এরা মনে করতেছে আল্লাহ আমাকে তবারক পাক করার জন্য দুনিয়া পাঠাছে, আর ওই তবারক বাঁটার জন্য পাঠাছে, ওরকে চাল চরিত্র দেখে তাই মনে হয় নাকি কম। আরে
একটা মোনাজাতের মধ্যে সামিল হওয়ার মতন ভাগ্য যাদের হলো না, হয়েছে করতে করতে জীবন গেল, মরেও যাবো এই অবস্থায়। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তাবারক পাক করে জনগণকে খাওয়াতে চায়, আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ শালীনতা বজায় রেখে সবাই তাবারক নেবেন এই বিশ্বাসে সকলে জবান খোলে মৃত্যুর সময় যেন আল্লাহ কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ভিতরে এসে তাবারক